রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আমি যখন আমার কোন বান্দার কলিজার টুকরা নয়নের পুতুলকে নিয়ে নেই, তুলে নেই, সফিয়া শব্দ আসছে করে হাদিসে পাকের ভিতরে, আমি যখন কোন বান্দার কলিজার টুকরা নয়নের পুতুলি অর্থাৎ সন্তান পিতার সামনে মাতার সামনে মায়ের কোল যখন খালি করে নিয়ে আসি, এরপরে আমার ওই বান্দা বান্দি যদি সবর করে এবং এটাকে সওয়াবের আশা রাখে, ওই বান্দাকে আমি জান্নাত ছাড়া আর কোনো যাজা দিব না। তার জন্য একমাত্র প্রতিদান হলো আমার কাছে জান্নাত। সন্তান হারানোর পরে পিতা এবং মাতা ধৈর্য ধারণ করে কি পেল? জান্নাত পেল। আরেকজনে একটু খোসা দিয়ে কি কামাইল? গুনাহে কবিরা কামাইছে। আলোচনার বিষয়বস্তু হলো, কারো যদি অকাল মৃত্যু হয় বা স্বাভাবিক মৃত্যু হয়, তখন আমাদের করণীয় কি? সেই শোকাহত পরিবারের জন্য তাদের সাথে কি করুন? আজকে এই আলোচনাটার পেছনে আসলে এক মহিলার বিবাহের পরে প্রথম পুত্র সন্তান আসছে। এই পুত্র সন্তানের ইন্তেকাল হয়ে গেছে। এতে করে ফ্যামিলির আত্মীয় স্বজনের আপন জনের কেউ এই কথা বলছে, তার কানে আসছে যে নিশ্চয়ই এই মহিলা কোন গুনাহ খাতা করেছে, তার শাস্তি। সেজন্য আজকের আলোচ্য বিষয়টা আমি এইভাবে বলতে চাচ্ছি যে পিতামাতার সামনে যদি সন্তানের অকাল মৃত্যু হয় বা কার অকাল মৃত্যু হয়, এটা কি পিতামাতার গুনার কারণে হয়, কর্মফলের কারণে হয়? সাথে আরেকটু বাড়ায় বলি, কারো যদি সন্তান বিকলাঙ্গ হয়, প্রতিবন্ধী হয়, এ সম্পর্ক আমাদের সমাজে অনেক সময় পিতামাতাকে সূক্ষ্মভাবে টর্চারিং করা হয়, তাদের দিকে আঙ্গুল ইশারা করা হয়। আল্লাহর নবী সাফ ইরশাদ ফরমান, কাউকে কষ্ট দেওয়া শরীয়তে আল্লাহ আল্লাহ রসুল বৈধ করেননি। এটা কি কারণে হয়, কি কারণে অকাল মৃত্যু হয়? এর তো হাজার কারণ কোরআন সুন্নাহ ফিকহের কিতাবে উলামায়ে কেরাম বর্ণনা করেছেন। অতগুলি তো বর্ণনা সম্ভব না, একবারে সোজা সোজা আল্লাহ পাক বলেন সহজ সরল ভাবে যা বান্দা বুঝতে পারে। আমি যে আয়াতখানা পড়ছি সূরা মুনাফিকুনের 11তম আয়াত, 28 পারা সূরা আল মুনাফিকুন, তার কত নম্বর আয়াত? 11 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলেন? লা ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রাণীর মৃত্যু দিতে এক মুহূর্ত বিলম্ব করবেন না যখন সেই সময় ঘনিয়ে আসবে। সেই সময়টা কার, কখন, সে সম্পর্কে আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ
আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকের জন্য, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক প্রাণীর জন্য মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে। যখন ওই নির্ধারিত সময় এবং নির্ধারিত স্থান আসবে, ওই সময় আসবে, তার এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। এবং হাদিস থেকে এর সাথে আর একটা কথা জানা যায় যে মৃত্যুর সময় যেমন নির্ধারিত, মৃত্যুর স্থানও নির্ধারিত। বিশ্বাস করেন তো? এটা আকীদাগত বিষয়, কিন্তু আকীদা, ঈমান, বিশ্বাসগত বিষয়। এখানে ফেল করলে আর বহু জায়গায় ফেল হয়ে যাব। খবরদার, খুব সাবধান। অত্যন্ত নাজুক বিষয়। তাহলে মৃত্যুর সময় নির্ধারিত কে করছে? আল্লাহ রাব্বুল আলামিন করছে, না রসুল করছেন, আপনি আমি কেউ করছে? কোনো দুনিয়ার কোনো কেউ করেন না। কে করছে? আল্লাহ। যিনি সৃষ্টিকর্তা, তিনি মৃত্যুর সময় নির্ধারণকারী। আল্লাহ আল্লাহ। এই বিভিন্ন সময়ে আল্লাহ পাক তুলে নেন। এটা কি জন্য? হাজার কারণের ভিতরে একটা কারণ হলো আপনাকে আমাকে, দুনিয়াবাসীকে সতর্ক করা। দুনিয়াবাসীকে সতর্ক করা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই কথা বলছেন, খৈরে কুন আই ফলা ক্বাবলা যাকে বাঙ্গ বারায়াত ফলা মান্দ। ও বান্দা, ভালো কাজ যা করার আছে সময় থাকতে করে নাও। মসজিদের মাইকে এই এলান আর ঘোষণা হওয়ার আগে, কি ঘোষণা? একটি শোক সংবাদ, এত নম্বর বাড়ি, এত নম্বর বিল্ডিং, এত নম্বর ফ্ল্যাটের অমুক আজ সকাল বারাত এত ঘটিকা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বিভিন্ন বয়সে মৃত্যু দেন। কি কারণে? জীবিতদেরকে তানবীহ আর সতর্ক করার জন্য, যে বান্দা সতর্ক হয়ে যাও, যে কোনো সময় তোমারও ডাক এসে পড়তে পারে। আরেক সূরার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস ফাইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা ওয়া গায়রি মুখাল্লাকা লিনুবাইয়িনা লাকুম। আয়াতের শেষ পর্যায়ে গিয়ে বলেন যে বান্দা, তোমাদের মায়ের গর্ভে বিভিন্ন স্তর পার করিয়ে করিয়ে তোমাদেরকে দুনিয়ায় আনি। আনার পরে কেউ ওই শিশুকালে মৃত্যু ঘটে, কেউ যৌবন বয়স পর্যন্ত পৌঁছে, কেউ বৃদ্ধকাল পর্যন্ত পৌঁছে, কেউ যৌবনকালে শেষ, কেউ এই যৌবন পার হয়ে প্রৌঢ় বার্ধক্যে পৌঁছতে পারে না, তার আগেই শেষ। কেউ বার্ধক্য পর্যন্ত পৌঁছে, কেউ কেউ চরম বার্ধক্য পর্যন্ত পৌঁছে এমন হয়ে যায় হাত্তা লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ। জীবনভর যে কথাকে খুব ভালো করে জানতো, বুঝতো, মানুষকে বোঝাতো, নিজেই সেই কথা ভুলে যায়। এমন বৃদ্ধ বৃদ্ধার ঘটনা আছে না নাই? আপনারা চিনবেন না, একজন বড় আলেম ছিলেন মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। এত বড় আলেম, এই দেশে হাদিসের এত বড় বিশেষজ্ঞ খুব কম পয়দা হয়েছে। এনার এক ছেলে আছে মাওলানা হেফজুর রহমান। বৃদ্ধ বয়সে একদিন ছেলে গেছে বাপের কাছে। ছেলে এক মাদ্রাসায় পড়ায়, বাপ আরেক মাদ্রাসায় পড়ায়। ছেলেকে নিজের মাদ্রাসায় রেখে পড়াইছেন। ওই মাদ্রাসায় বাপও মুহাদ্দিস, ছেলেও মুহাদ্দিস। এখন ছেলে এক জায়গায়, বাপ এক। কয়েক বছর আগের ঘটনা, 15-20 বছর আগের ঘটনা। বাপকে দেখতে গেছেন, সালাম দিছেন,
কে চেনে না। পরে বলছে, বাবা আমি আপনার ছেলে, বড় ছেলে হেফজুর রহমান। মাথা চুলাইছে। এরপরে একা একা বলছো, আচ্ছা আমারও একটা ছেলে ছিল যার নাম হেফজুর রহমান ছিল। অর্ধ শতাব্দী প্রায় হাদিসের কিতাব পড়াইছেন, দাঁত ভাঙ্গা কিতাব পড়াইছেন জীবনে। সেই মানুষ বলতেছে কি, নিজের ছেলেকে, ওই ছেলেকেই বলছে কি আমার এক ছেলে ছিল যার নাম হেফজুর রহমান ছিল। আল্লাহ পাক এর আগে বলছেন মাতৃগর্ভের থেকেও আল্লাহ পাক কিছু ওখান থেকেও তুলে নেন কি নেন না। দুনিয়ার মুখ দেখার আগেই ওখান থেকেই শেষ। রূহ আসছে, কিন্তু মাতৃগর্ভে থাকা অবস্থায় রূহ কবজ হয়ে গেছে। আসছেন 2-4 ঘন্টা পরে, কিছু সময় পরে, যে কোনো মুহূর্তে কেউ কোনো বয়স পেল বা পেল না, বাল্য শৈশব কৈশোর যৌবন প্রৌঢ় বার্ধক্য, এর এমন কোনো সময় আসে নাকি যে এই সময় মৃত্যু আসতে পারে না? মৃত্যু আসে না, যে কোনো সময় আসতে পারে। এই আশাটা নির্ধারণ করা কার? আল্লাহ। আল্লাহ পাক বলে দিচ্ছেন যে আমার, এটা আমি নির্ধারণ করেছি, কোন বান্দা করে নেই। আল্লাহ। কাজেই কোন মাকে এমন কথা বলে কষ্ট দেওয়া, আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে মনে করি গুনাহে কবিরা, হারাম। কি ভাই? হারাম, গুনাহে কবিরা। আরেকখানা হাদিস পড়ছি, হাদিসের ভিতর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম ওয়ালা আযা হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা বিহি খাতায়া। যে কোনো মুসলমানের কোনো দুঃখ, কষ্ট, উদ্বেগ, ব্যথা, বেদনা, দুশ্চিন্তা, ক্লান্তি, কোনো বিপদ আপদ, বালা মুসিবত আসে, এমনকি হাঁটতে গিয়ে চলার পথে পায়ে সাধারণ একটা কাঁটাও বেঁধে, এটার কারণে আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। তাহলে বিপদ আপদ আসার কি কারণ? আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন। গুনাহ মাফ হয়ে যায়, তার দরজা বুলন্দ হয়ে যায়। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুসলিম শরীফের বর্ণনা, বুখারী শরীফের বর্ণনা, যে আমি যখন আমার কোন বান্দার কলিজার টুকরা নয়নের পুতুলকে নিয়ে নেই, তুলে নেই, সফিয়া শব্দ আসছে করে হাদিসে পাকের ভিতরে, আমি যখন কোন বান্দার কলিজার টুকরা নয়নের পুতুলি অর্থাৎ সন্তান পিতার সামনে, মাতার সামনে মায়ের কোল যখন খালি করে নিয়ে আসি, এরপরে আমার ওই বান্দা বান্দি যদি সবর করে এবং এটাকে সওয়াবের আশা রাখে, ওই বান্দাকে আমি জান্নাত ছাড়া আর কোনো যাজা দিব না। তার জন্য একমাত্র প্রতিদান হলো আমার কাছে জান্নাত। সন্তান হারানোর পরে পিতা এবং মাতা ধৈর্য ধারণ করে কি পেল? জান্নাত পেল। আরেকজনে একটু খোসা দিয়ে কি কামাইলো? গুনাহে কবিরা কামাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ফায়া সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের এক হাদিসে আছে, মুসলিম শরীফের এক হাদিসে আছে, হযরত সাহাবিয়াত আল্লাহর নবীর যুগে মুমিন মুমিনাত পুরুষ মহিলা সাহাবিয়ারা একবার নবী আলাইহিস সালামের কাছে আরজ করলেন, নবী আল্লাহ, আপনি যে দ্বীন নিয়ে এসেছেন এটা তো পুরুষরাই বেশি শিখে ফেললো, আমরা তো সুযোগ কম পাচ্ছি। আসলে জায়গা পাই পেছনে, আবার আসার সময় সুযোগও সবসময় হয়ে ওঠে না, পারিবারিক ব্যস্ততার কারণে, ছেলে মেয়ে লালন পালনের কারণে সময় সুযোগ হয়ে ওঠে না। পুরুষেরা সবসময় আপনার সান্নিধ্যে থাকে, আপনি দয়া করে একটা দিন, সময় এবং স্থান নির্ধারণ করেন, সেখানে আমরা একত্রিত হব, আমাদেরকে একটু আপনি দিন শেখাবেন। কথা লক্ষ্য করতেছেন তো? কারা বললেন? মহিলা সাহাবীগণ বললেন, নবী আল্লাহ, আমাদের জন্য একটা দিন, সময়, স্থান নির্ধারণ করেন, সেখানে শুধু আমরা থাকব, যেন অকপটে আমাদের কোনো প্রশ্ন থাকলে আপনার কাছে করতে পারি, জানতে পারি, শিখতে পারি, বুঝতে পারি, আমল করতে পারি। আল্লাহ নবী দিন, সময়, স্থান বলে দিলেন, অমুক দিন, অমুক সময়, অমুক স্থানে তোমরা জমা হও। মহিলারা স্বতঃস্ফূর্তভাবে সবাই সেখানে একত্রিত হব। আল্লাহ নবী গেলেন। আল্লাহ নবী যাওয়ার পরে যা বলার ছিল লম্বা আলোচনা করলেন। সেই আলোচনা এই হাদিস খানাতে আনেননি। শেষে এসে বলেন যে ফাওয়াযাহুন্না, তাদেরকে ওয়াজের ভেতরে আল্লাহর নবী শেষ অধ্যায়ে এসে বললেন যে আল্লাহর বান্দিরা, তোমাদের কারো যদি 3টে সন্তান, অপ্রাপ্ত বয়স্কা ছেলে হোক মেয়ে হোক, যদি মারা যায়, তাহলে এই সন্তানরা তার পিতামাতার জন্য জাহান্নামের আগুন থেকে প্রতিবন্ধক হবে। জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। আল্লাহর নবী এটা সন্তান হারা পিতা মাতাকে সান্ত্বনা দিচ্ছেন, সুসংবাদ শোনাচ্ছেন, না খোঁচা মারতেছেন? আমরা কি করতেছি? সেই নবীর উম্মত। নারী ছেড়া সন্তান বিয়োগ হওয়া, এটা কি বেদনা, এটা একমাত্র মাই বুঝবে, বাবা ওরা বুঝবে না। আপনি আর আমি কোথায়? একমাত্র ওই মাই বুঝতে পারে। এরপরে যদি মাকে আবার এইভাবে মানসিক টর্চারিং করা হয়, এটা কত বড় গুনাহ! এটা কোনো জেনে তেনে গুনাহ মনে করবো না। খবরদার, সাবধান। এক মহিলা প্রশ্ন করলেন যে নবী আল্লাহ, যদি 3 জন না হয়ে 2 জন হয়, তাহলে সেও কি এই ফজিলত আর মর্যাদা পাবে? আল্লাহ নবী বললেন, ওয়াইসমান, হ্যাঁ, 3 জন না হয়ে যদি 2 সন্তান হারায়, সেই পিতা মাতার জন্য এই সুসংবাদ, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। অন্য আরেক বর্ণনায় আসছে, আল্লাহ নবীকে আরেক মহিলা প্রশ্ন করলেন, নবী আল্লাহ, যদি 1 জন হয়? আল্লাহ নবী তার সম্পর্ক বললেন যে যদি 1 জন হয়, তারও এই ফজিলত, এই মর্যাদা। আল্লাহ, আরেক হাদিসে আসছে, ওদিনের ঘটনা না, এই হাদিস শুনছেন উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি শুনে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, কারো যদি কোনো সন্তানই মারা না যায়, কারো যদি এমন না ঘটে, ওনার নিজের তো কোনো সন্তানই নেই, উদ্দেশ্য ছিল নিজের ব্যাপারটা। আল্লাহর নবী ওনার প্রশ্নে বড় খুশি হয়েছে, বলছেন,
আল্লাহ ইয়া মুওয়াফফাকা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া মুওয়াফফাকা, ভালো প্রশ্ন করার তৌফিক আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ও আয়েশা। যার কোনো সন্তান আগে মারা যাবে না, যার সন্তান আগে মারা যাবে তাকে আল্লাহর নবী হাদিসে ফারাত বলছেন, অগ্রগামী। সৈন্যবাহিনী পুরা ব্যাটালিয়ন যুদ্ধে যায় কোনো জায়গায়, তার আগে ছোট একটা ব্যাটালিয়ন পাঠানো হয় খোঁজ খবর নেওয়ার জন্য, সিআইডি। আল্লাহু আল্লাহ, মৃত্যুবরণকারী তার আগে যে তার জন্য জায়গা ঠিক করবে, এই সন্তানরা তার অগ্রগামী বাহিনী। এটাকে আরবিতে বলা হয় ফারাত। ফারাত। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী বলেন, আয়েশা, যার কোনো সন্তান নেই অথবা সন্তান মারা যাবে না, আমি তার জন্য অগ্রগামী হব। সে ভূমিকা আমি নিজেই পালন করব তার জন্য। আল্লাহু আকবার। এতটুকুর দ্বারা আমরা কি বুঝলাম? যে সন্তান মারা যাওয়া এটা কি পিতামাতার কুকর্মর ফল, কর্মফলের কারণে, না আল্লাহ পাকের নির্ধারণের কারণে? আল্লাহ পাক তাদের ছোটখাটো গুনাহ, মানুষ মাত্রে চলা বলার ভিতরে গুনাহ হয়ে যায়, সেই গুনাহ মাফ করার জন্য। আরেক হাদিস আছে শুধু গুনাহ মাফ করার জন্য না, মুমিনের বালা মুসিবত আসে তার দরজা বুলন্দ করার জন্য। কিভাবে? মুমিন বান্দা ইবাদত ও বندگی করে, আল্লাহ পাক তাকে তার জন্য যে মর্যাদা, যে আসন তৈরি করে রেখেছেন, ওই জায়গায় সে ইবাদত বندگی করে পৌঁছতে পারে না। তখন আল্লাহ পাক তাকে বালা মুসিবতে ফেলেন। তখন বিছানায় শুয়ে শুয়ে সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, আল্লাহর শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যুগ যুগ ইবাদতের, তাহাজ্জুদ, তেলাওয়াতের দ্বারা যে জায়গায় না পৌঁছাতেন, এই অসুস্থতা নিয়ে ওই অবস্থায় আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ বলার কারণে ওই এক যুগ বা কয়েক যুগের ইবাদতের সব দিয়ে ওই জায়গায় পৌঁছে দিন। সন্তান হারা মা যদি এই বিপদ সংকুল অবস্থায়, এই ব্যথিত হৃদয়ে আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ পাক সেই দোয়া অবশ্যই কবুল করবেন। তবে দোয়া কবুল হওয়ার অবস্থা কিন্তু তিনটা বলছি আপনাদেরকে আগেও, মনে রেখেন। যা চায় তাই আল্লাহ পাক নগদ দিয়ে দেন, এটাও এক অবস্থা। অথবা যা চাইছে ওইটা তো দেননি, কিন্তু ওর চেয়ে বড় ধরনের একটা মুসিবত আসতেছিল, আসার ছিল, আল্লাহ পাক ওই মুসিবত, দোয়া যা চাইছে তা না দিয়ে ওই মুসিবত সরাইয়া দিয়েছেন। আমি মিসাল বলছিলাম, আমি চাইছি 1 লাখ টাকা, 1 লাখ টাকা না দিয়ে আল্লাহ পাক আমার একটা রোগ হওয়ার কথা ছিল, বা আপনার একটা রোগ হওয়ার কথা ছিল, যা সারতে 1 কোটি টাকায়ও সারত না। আছে না নাই এমন রোগ? আল্লাহ পাক এই 1 লাখ টাকা দেননি, ওই দরিদ্র অবস্থায় রাখছেন, ওইটা সরাইয়া দিয়েছেন। গতকালকেই এক ভাই ফোন করে কাঁদতেছিলেন যে হুজুর, এত আল্লাহ বিল্লাহ করতেছি, আমার দারিদ্রতা দিন দিন বাড়তেই আছে। আল্লাহ দুইটা, যা চাইছেন তাই, অথবা যা চাইছেন তা না, বরং আরেকটা আসতেছিল, যা আপনি আর আমি চোখে দেখি না, ওর চেয়ে বড়, আল্লাহ ওইটা সরাই দিয়েছেন। তাহলে কি দোয়া কবুল বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে। আর একটা 3 নম্বর, ওই দোয়ার বিনিময়ে আল্লাহ পাক দিবেন সওয়াব। কিয়ামতের দিনে বান্দা যখন এই সওয়াবের স্তূপ দেখবে, তখন বলবে যে আল্লাহ, এটা তো আমি আমল করিনি, এটা কার? এটা কিভাবে এলো? করতে গেলে ফেরেশতাকে বলবো এটা কোনো বড় আল্লাহ ওয়ালার কারো, কোনো পীর মাশায়েখ বুজুর্গের আমল, কোনো হাজি গাজী, কোনো ধনীর জীবনে এই শতাধিকবার হজ করার আমল, এই আমল আমার না, নিয়ে যাও, আমারটা আমারে দাও।
ফেরেশতা বুঝায় যাবে, বান্দা এটা তো তুই অমুক সময় দোয়া করেছিলি, অমুক সময় দোয়া করেছিলি, অনেক সময় দোয়া করেছিলি, চোখের পানি ছড়াইছিলি, তো সেই সব দোয়া কিছুই কবুল হয়নি, সবের গুলির বিনিময়ে এই সব তোর জন্য রাখা হয়েছে, এটা তো আল্লাহ। বান্দা পেয়ে কেমন খুশি হবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবীর সাদ ফরমান যে ওই অবস্থায় সেজদায় পড়বে, সেজদায় পড়বে, আল্লাহ কত দোয়া তো দুনিয়া কবুল হয়েছে, আল্লাহ তুমি যদি আমার একটা দোয়া কবুল না করতা আর সব যদি আমাকে এখানে দিতা তাহলে কত ভালো হতো। আল্লাহ আমি তো বুঝিনি ও জায়গায় দোয়া কবুল হয়েছে, যা পাইছি ওটা না পেয়ে যদি আজ পাইতাম তাহলে আমার বেশি উপকার হতো, বেশি উপকৃত হতাম। আল্লাহ আমি তো বুঝিনি, তুমি তো জানো, তুমি কেন ওগুলো কবুল করে ওগুলো দিয়ে দিলে, এগুলো না দিয়ে। উল্টা কারবার দেখছেন নি? এখন কি বলি, আল্লাহ কথা কানে শোনে না, নাউজুবিল্লাহ না, আল্লাহ শোনে না শোনে। আল্লাহ মুখে বলার আগে দিলের ভিতরে জল্পনা কল্পনাও জানে কিনা জানে। আল্লাহ আল্লাহ সব বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। বান্দা তোমার চোখে কি লুকোচুরি খেলে, তোমার চোখে কি লুকোচুরি খেলে, অন্তরে কি জল্পনা কল্পনা করে, আমি আল্লাহ ভালো করে জানি। আল্লাহ ভালো করে জানেন, যেন কেন জানেন না, ভালো করে জানেন আল্লাহ। বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনতেছেন এগুলি। এখন আসেন আল্লাহর নবীর জামানায় সাহাবায়ে কেরামের সন্তান সন্ততি, ছোট বয়সে, মাঝ বয়সে, যুবক বয়সে, বিভিন্ন বয়সে সাহাবায়ে কেরামের সামনে মারা যেতেন কি যেতেন না? যেতেন। আল্লাহর নবীর মেয়ে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বুখারী মুসলিম শরীফের হাদিসে আছে। ওনার মেয়ে আল্লাহর নবীর নাতিন অসুস্থ, মৃত্যু সজ্জায়, কোলের সন্তান। আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নিয়ে বসে জরুরি কোনো কথায় মশগুল ছিলেন। মেয়ে বাড়ির থেকে খবর পাঠালেন যে আব্বা একটু আসেন, মেয়ের অবস্থা খুব খারাপ। আল্লাহর নবী ওই দূতকে, বার্তা মহককে বলে পাঠালেন যে গিয়ে বলো যে আল্লাহ পাক, আমরা সব আল্লাহ পাকের, আল্লাহ পাক যাকে নিয়ে যান সেটাও আল্লাহ, যেটা রেখে যান তাও আল্লাহ। বার্তাবাহক গিয়া বললেন যে নবী আল্লাহ এই বলে পাঠিয়েছেন। উনি ওখান থেকে আবার ওই দূতকে পাঠালেন গিয়ে আব্বুকে বলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো আল্লাহর দোহায় একটু আসার জন্য, আল্লাহর দোহায় একটু আসার জন্য। আল্লাহর নবী উঠছেন, সাহাবায়ে কেরামও পিছে পিছে গেছেন কয়েকজন। যাওয়ার পরে ওনার ওই মেয়েকে কোলে নিয়েছে। কোলে নিয়ে মেয়ের তখন জান প্রাণ ওষ্ঠাগত, এখনই মারা যাবে। আল্লাহর নবীর দুই চক্ষু দিয়ে অশ্রু গড়ায় পড়ছে। এক সাহাবী দেখে বললেন, ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদেন? আপনি না কাঁদতে মানা করছেন মেয়েদের উপর, মৃত্যু ব্যক্তির উপর? তখন বললেন যে এটা রাহমত, দিলের আবেগ। তবে মুখে এমন কথা বলি না যার দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হন। মুখে এমন কথা বলি না যাতে আল্লাহ অসন্তুষ্ট হন। এটা দোষণীয় না। দোষণীয় কোনটা? কোন কোন এলাকার
প্রচলন আছে মা বোনদের চিৎকার করে কান্না করার, বিলাপ করে কান্না করা, গায়ের জামা ছিঁড়ে ফেলা, নিজের মুখে নিজে থাপড়ানো, নিজের বুকে নিজে থাপড়ানো, আছে না নাই? আল্লাহ নবী সাফ বলে দেন, লাইসা মিন্না মান শাক্কাল জিয়ুব ওয়া দারাবাল খুদুদ ওয়া দাআওয়া বিদাওয়াল জাহিলিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ব্যক্তি আমার উম্মত না, ওই ব্যক্তি আমার উম্মত না যে মাইয়িতের উপরে, মৃত্যু ব্যক্তির উপরে শোক প্রকাশ করে, গাল চাপড়িয়ে, সিনার উপরে থাপড়ায়, জামা ছিঁড়ে, বিভিন্ন অপ্রাসঙ্গিক আইয়ামে জাহিলিয়াতের কোন স্লোগান দিয়ে, এটা আমার উম্মত না। হ্যাঁ, দুঃখ বেদনায় ভারাক্রান্ত হওয়া, চোখ অশ্রুসিক্ত হওয়া, এটা ইসলাম মানা করে না, এটা দোষণীয় না, এতটুকুর অনুমতি আছে। ওই মেয়ে মারা গেছে, এখন নাউজুবিল্লাহ, এখানেও কেউ কি এই কথা বলার সাহস আছে? যাদের জায়নাব রাদিয়াল্লাহু আনহা কোনো গুনাহে লিপ্ত হয়েছিলেন, সেই জন্য এই কেউ যদি মনে আসে, তার অবস্থাকে আর একটু সামনে চলেন। আল্লাহ নবীর সন্তান কতজন ছিলেন? নিশ্চিত মেয়ে 4 জন, কোনো সন্দেহ নেই তাতে, সবাই একমত। ছেলে 2 জনের ব্যাপারে কোনো দ্বিমত নাই। প্রথম ছেলের নাম কাসিম, আল্লাহ নবীর নবুয়তের 1 যুগ আগে এনার জন্ম, আল্লাহ নবীর নবুয়তের 1 যুগ আগে এনার জন্ম। 25 বছর বয়সে বিবাহ করছেন, 26, 27, 28 বছরের সময় শুরু দিয়ে জন্ম, আর 12 বছর পরে 40 বছর বয়সে নবুয়ত পাচ্ছেন। হিসাব বুঝতেছেন না? এরপরে ওনার ইন্তেকাল হয়ে যায় বাল্যকালে। বলেন এবার, আল্লাহ নবীর প্রথম সন্তান, পুত্র সন্তান, যে সন্তানের নামে আল্লাহ নবীকে আবুল কাসিম বলা হতো। কি বলা হতো? আবুল কাসিম, মানে কাসিমের পিতা। নবী আলাইহিস সালামকে এই উপনামে ডাকলে নবী আলাইহিস সালাম আনন্দিত হতেন। এমনি সাক বলে আরেক ঐতিহাসিক আল্লাহ নবীর আরো 2 পুত্রের নাম বয়ান করেছেন, তাইয়্যিব ও তাহের। এদের ইন্তেকাল হয়ে যায় বাল্যকালে। একে একে একাধিক পুত্র সন্তানের ইন্তেকালের কারণে আরবরা সে যুগে আল্লাহ নবীকে এক অপবাদ দিয়েছিল, জানেন কি জানেন না? কি? আবতার বলেছিল। আবতার এই শব্দটার অর্থ হলো লেজ কাটা, যার লেজ নাই, যার পেছনে কিছু নাই। তার মানে এই লোক মারা গেলে এর পেছনে আর কেউ এর বংশ থাকবে না, নির্মূল হয়ে যাবে। আমাদের বাংলায় বলেন নির্বংশ। আল্লাহর নবীকে ব্যথা দিয়েছিল কারা এ কথা বলে? কোন যুগে? আইয়ামে জাহেলিয়াতের। তখনও ইসলামের আবির্ভাব ঘটেনি। আল্লাহর নবীর মতো পবিত্র যে আরবরা যে নবীকে আল আমিন খেতাব দিয়েছিল, সেই আরবরাই আবার সেই নবীকে বলছে কি আবতার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই আবতারের জবাব দিলেন কি দিয়ে? নবুয়ত প্রাপ্তির পরে কি দিয়ে দিলেন? সূরা কাউসার দিয়ে। ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার বিরুদ্ধবাদী যারা আছে এরাই হবে আপনার লেজ কাটা, এদের বংশ নির্মূল হয়ে যাবে। আজ কেউ দুনিয়ায় আছে কি যে আবু জাহাল নেতার বংশধর বলে পরিচয়দাতা? আবু লাহাবের বংশধর বলে পরিচয় দিতে কেউ রাজি আছে? কেউ হয়তো তার বংশের থাকলে থাকতে পারে, কিন্তু এই আয়াতের পরোক্ষ ভাষায় বলে থাকার কথা না।
থাকার কথা না। কিন্তু আল্লাহর নবীর আশিক আর মুহিব্বিনের কি অভাব আছে নাকি? আল্লাহু আকবার। সব যুগে আল্লাহ মাফ করে। আল্লাহর নবীর পুত্র সন্তান এনার ইন্তেকাল একজন সম্পর্কে কাসিম তাইয়্যিব ও তাহের আরো দুইজনের কথা বললাম, এটা এক ঐতিহাসিকের মতে। আর সমস্ত ঐতিহাসিকগণ কাসিম যে ওনার প্রথম পুত্র ছিলেন, ছোটবেলায় ইন্তেকাল করেন, এ ব্যাপারে সবাই একমত। মদিনায় আসার পর এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পেটে আরো 4 কন্যা সন্তান ছিল, যায়েনব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এই 4 জনের 3 জনই আল্লাহর নবীর জীবদ্দশায় ইন্তেকাল। 4 কন্যার 3 কন্যার ইন্তেকাল কখন? আল্লাহর নবীর জীবদ্দশায়। নাউজুবিল্লাহ। এখানেও কিছু কেউ বলবে, কেউ মনে করবে, কোন হতভাগা বেঈমান ছাড়া তো হইতে পারে না। খুব খেয়াল করে, আল্লাহর নবীর মদিনায় শেষ জীবনে আরেক পুত্রের সন্তান মারিয়া তবিতিয়া নামক বাদীর পেটে জন্ম নিয়েছিল। এনার নাম ছিল ইব্রাহিম। নাম ছিল কি? ইব্রাহিম। এনাকে দুধ পান করানোর জন্য দেওয়া হয়েছিল এক জায়গায়। ওই জায়গায় অসুস্থ হয়ে ইন্তেকাল হয়ে যায়। আল্লাহর নবী গিয়ে কোলে নিলেন সাহাবায়ে কেরাম সাথে। বুখারী মুসলিম শরীফের বর্ণনা হচ্ছে আল্লাহর নবী কোলে নিয়ে ইব্রাহিমকে চুম্বন করছেন, নাক লাগাইছেন শরীরে। ওয়াশাম্মাহু ওয়া ক্বাবালাহু ওয়া ক্বাল ইন্না লানহাজুন বিফিরাকিকা ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, তোমার বিদায় বেদনায় আমরা শোকাহত, মর্মাহত। ওয়ালাকিন লা নাকুলু ইল্লা বিমা ইয়ারদা রাব্বুনা। হ্যাঁ, আল্লাহ অসন্তুষ্ট হন এমন কোন কথা মুখ দিয়ে বলতে পারি না, বলি না। আল্লাহর ফয়সালা। তোমাকে আল্লাহ হায়াত এতটুকু দিয়েছিলেন, আমরা তোমার জন্য শোকাহত, মর্মাহত, ব্যথিত। তো আল্লাহর নবীর জীবদ্দশার শেষ প্রান্তে গিয়ে 7ম, 8ম হিজরিতে, 9ম হিজরিতেও ঘটনা ঘটতেছে সন্তান ইন্তেকালের। এখানেও কেউ কিছু বলার দুঃসাহস, কেউ যদি মনে মনেও কিছু আনে, তার ঈমান থাকবে নাকি? আর আম্বিয়া কেরাম সম্পর্কে শত সিদ্ধ মাসআলা হলো যে আম্বিয়া কেরাম নিষ্পাপ। এটা উম্মতের ইত্তেফাকি মাসালা, ঐক্যমত মাসালা যে আম্বিয়া কেরাম নিষ্পাপ। আল্লাহ পাক তাদেরকে পাপ কাজের থেকে কুদরতি ভাবে হেফাজত করেছেন। পাপ করার মতো শক্তি, মানবীয় গুণ তাদের ভিতরে ছিল, সব উপকরণ বিদ্যমান ছিল, কিন্তু আল্লাহ পাক হেফাজত করছেন। কোরআনে পাকের স্পষ্ট আয়াত থেকে বোঝা যায় 12 পারা সূরা ইউসুফ, আয়াত নম্বর বলতে পারবো না। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। ঘটনা জানেন আপনারা? ইউসুফ আলাইহিস সালামকে কয় তালার ভিতরে নিয়েছিল? তালা কয়টা লাগাইছিল? 7টা। একে একে গেট লাগায় ভিতরে নিয়ে একবার 7 তালার 7টা চাবি জুলাইখার হাতে, জুলাইখা তার পালঙ্গের উপরে দাঁড়ায় বলছে, হাই তালাক, আসো। আমার জীবনের বহুদিনের কামনা বাসনা আজ তোমার সঙ্গে চরিতার্থ হবে। ওয়ালাকাদ হাম্মাত বিহি, মহিলা তোমার প্রতি সম্পূর্ণরূপে আকর্ষিত ছিলেন। ওয়া হাম্মা বিহা, ইউসুফ আলাইহিস সালাম আকর্ষিত হতেন। লাউলা আররা বুরহানা রাব্বি,
যদি আল্লাহ পাকের নিদর্শন চোখের সামনে ভেসে না উঠতো, তাহলে আল্লাহ পাক আল্লাহর নিদর্শন সামনে ভেসে উঠালেন কে? আল্লাহ। কি নিদর্শনটা কি ছিল? উনি যখন চতুর্দিকে তাকায় দেখে যে ঘরের কোন একটা মূর্তি কাপড় দিয়ে ঢাকা, উপরের দিকে তাকায় দেখেন যে ওখানে শূন্যে কুরসিতে বসা আছেন আব্বা ইয়াকুব আলাইহিস সালাম। খুব দুশ্চিন্তা হলে মানুষ যে আঙ্গুল কামড়াতে থাকে, বৃদ্ধাঙ্গুল গালের ভিতরে, খুব বিমর্ষ অবস্থায় মুখ কালো করে বসে আছেন। যখন আব্বার নবুয়তের চেহারা দেখছেন, সঙ্গে সঙ্গে ভেতরের যে সামান্য একটু পরিকল্পনা হতো, এইটা যদি না দেখতেন তাহলে হতো, দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু আল্লাহ পাক সরাইছেন কি দিয়ে? কুদরতি হাত দিয়ে ইয়াকুব আলাইহিস সালামের চেহারা দর্শন করাইছেন। নেককারদের মজলিসে গেলে তাদের চেহারা দেখলে পরিবর্তন আসে না আসে? আসে। আল্লাহ আল্লাহ ফায়া সুবহানাল্লাহিল আযীম। তো সর্বশেষ কথা কি বললাম? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে মিলে ঐতিহাসিকদের ঐক্যমতে কয় সন্তান? 6 সন্তান, 4 মেয়ে 2 ছেলে। কেউ কেউ বলছেন 4 মেয়ে 4 ছেলে, আর কেউ কেউ আরো ব্যতিক্রম বলে বলছেন 4 মেয়ে 8 ছেলে, 12 জনের কথা বলছেন। কিন্তু এই 12 জনের হাদিস খুঁজে পাওয়া যায় না। স্বাভাবিক উল্লেখযোগ্য কিতাবে আর বর্ণনায় পাওয়া যায় 4 মেয়ে এবং 2 ছেলের কথা। আরো কিছু বর্ণনাতে, কাছাকাছি বর্ণনাতে 4 ছেলে 4 মেয়ে পাওয়া যায়। তৈয়ব, তাহের, কাসিম, ইব্রাহিম, এই 4 ছেলে আর 4 মেয়ে, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। আল্লাহর নবীর জীবদ্দশায় বেঁচে ছিলেন এই 6 জন বা 8 জনের কয়জন? মাত্র 1 জন। আর সব কয়জনের 5 জনেরই ইন্তেকাল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোন কাউকে এই বলে কটূক্তি করা, তাকে কষ্ট দেওয়া, এই কষ্ট যদি আল্লাহর নবী পর্যন্ত পৌঁছে যায়, ঈমানের আশা করা যাবে? খবরদার, খবরদার, মেহেরবানি করে এই কাজ কেউ করবেন না। এবার আসেন আমাদের করণীয়কে, তো বর্জনীয়টা বললাম, করণীয়টা সংক্ষেপে বলে দিই। আল্লাহর নবী বলেন, মান আজ্জা মুসলমান আজ্জা সাকালা কুসিয়া বুরদাইনি ইয়াউমাল কিয়ামা। মুসলিম শরীফের বর্ণনা। যদি কোনো ব্যক্তি কোন পুত্র হারা মাকে সান্ত্বনা দেয় যে বাবা সবর করো, আল্লাহর যা করণীয় ছিল হয়ে গেছে, আল্লাহ এর চেয়ে উত্তম সন্তান তোমাকে দিবেন, এই কথাটুকু যদি কেউ বলে, এই কথাটুকু বলার কারণে আল্লাহর হাবিবের সাদ ফরমান, মুসলিম শরীফের বর্ণনা, যে কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে 2টা জোড়া জান্নাতের 2টা দামি জোড়া পরায় দেবে, জান্নাতের পোশাক পরায় দেবে। এইটুক কথায় না আঘাত করলে আল্লাহ। মান আজ্জা সাকালা কুসিয়া লাহু বুরদাইনি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোন সন্তান হারা মাকে সান্ত্বনা দিবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে জান্নাতের পোশাক পরায় দেবে। কিয়ামতের দিনে পোশাক থাকবে নাকি? সব একবারে কি বলে মাদার জাত, মাতৃগর্ভের থেকে যেভাবে সেরকম সব বস্ত্র উঠবে। ওই মজলিসে এই বান্দাকে কাপড় হবে, আম্বিয়া কেরামের মাসলা হবে আগে, এরপরে এই লোকের কাপড় পরানোর কথা আসছে। 2 নম্বর দায়িত্ব, যে বাড়ির সন্তান মারা যায় তাদের পাক শাক করা এবং খানা পিনা খাওয়ার এনার্জি হারিয়ে ফেলে, প্রতিবেশীর উচিত হলো অন্তত 3 দিন তাদের বাড়িতে খানা পৌঁছানো এবং একটু মেহমানদারি করে খাওয়ানো। দায়িত্ব ছিল কি? 1 নম্বর তাসাল্লি দেওয়া, সান্ত্বনা দেওয়া।
2 নম্বর তাকে খানা পিনা খাওয়ানোর ব্যবস্থা করা। কোনটা করলাম না, করলাম কোনটা? গুনাহে কবিরা কামাইলাম। আর এখন এই গুনাহে কবিরা এটা করার এই সংখ্যা কি কম বেশি? কাদের ভিতরে এটা? পুরুষের ভিতর না মহিলার ভিতরে বলতে পারবেন? মহিলাদের ভিতরে। আজকের এই বয়ানটা মহিলাদের হওয়া দরকার ছিল। আপনারা সবাই আমার পক্ষ থেকে যাইয়ে আজকের বয়ানটা খানার টেবিলে শুনে আসবেন, সংক্ষেপে বলবেন যে কারো সন্তান মারা গেলে খবরদার এই ধরনের মনে কথা বলবে না, যাতে তার মনে আরো কষ্টের কারণ হয়, বরং তাকে সান্ত্বনা দিবে, পারলে সঙ্গতি থাকলে তার খানা পিনার ব্যবস্থা করবে। ইনশাআল্লাহ করবো তো আমরা সবাই। বাকি থেকে গেল আরেক অংশ, যে সন্তান বিকলাঙ্গ প্রতিবন্ধী হওয়া, এটাও কোনো পাপের প্রায়শ্চিত্ত কিনা, এটা সম্পর্কে আল্লাহ পাক তৌফিক দিলে আগামী জীবনে আলোচনা হবে।